আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে থাকছে আপনারা কিভাবে হাড্ডিসার গরু মোটরচাষ করবেন। আপনারা 60 থেকে 70 দিনের ভিতরে হাড্ডিসার গরু মোটরচাষ কীভাবে করবেন এবং আমি কিসের মাধ্যমে এবং কি দানাদার খাদ্য খাওয়ানোর মাধ্যমে আমি হাড্ডিসার গরুগুলা 60 থেকে 70 দিনের ভিতরে মোটরচাষ করে বিক্রি করে দিই। তো আমি আজকে আপনাদের মাঝে সে বিষয় নিয়ে ফুল আলোচনা করব। তো ভিডিওটিকেও স্কিপ না করে কন্টিনিউ করে থাকুন যদি কিছু শিখতে চান। তো এ বিষয়ে আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড দেওয়া আছে, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি এর আগেও একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে আপনারা কীভাবে হাড্ডিসার গরু মোটরচাষ করার জন্য পাশাপাশি কী কী ওষুধ করে থাকি সব বিষয়ে আরও ভিডিও আপলোড দেওয়া আছে, তো সেগুলো আপনারা দেখে আসতে পারেন। তো যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু মেডিসিন নিয়েছি, অর্থাৎ এখানে আমি 24 পদের মেডিসিন নিয়েছি। তো মেডিসিনের নাম সবগুলা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যদি আপনারা মেডিসিনের নামগুলো জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, তো আমি আপনাদের কমেন্টে সবগুলো মেডিসিনের নাম অবশ্যই আমি বলে দেব। এবং এই মেডিসিনের সাথে সাথে আপনাদের কি কি রেশন নিতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো এখানে আমি যেহেতু 100 কেজি খাদ্য তৈরি করার জন্য মেডিসিনগুলো এনেছি এবং আমি আজকে 100 কেজি খাদ্য তৈরি করার যে সিস্টেম এবং 100 কেজি খাদ্য তৈরি করতে কী কী জিনিস প্রয়োজন হয় আজকে আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। তো যারা এখনও ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আমি যে 24 প্রকারের মেডিসিন নিয়েছি সেগুলোকে ভালো করে মিক্স করে নিব, যাতে করে একে অপরের সাথে ভালো করে মিশে যায়, আলাদা আলাদা না হয়। তো তারপরে আমি এখানে 100 কেজি খাদ্য তৈরি করার জন্য আমি 40 কেজি ধানের কুড়া নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 30 কেজি ধানের কুড়া নেবেন, বাকি 10 কেজি রাইস পলিশ নেবেন। আমি রাইস পলিশের পরিবর্তে আরও 10 কেজি ধানের কুড়া বাড়িয়ে নিয়েছি। তারপরে 100 কেজি খাদ্য তৈরি করার সাথে আমি 8 কেজি নিয়েছি সরিষার খৈল, এবং আপনারা 8 কেজি সরিষার খৈল নিয়ে নেবেন। এবং 8টি সরিষার খৈল নেওয়ার পরে আপনারা খাদ্যটার সাথে মিক্স করে দেবেন। তো তারপরে আমি দেখলেন যে আমার যে মেডিসিন সেটা আমি একেবারে ছিটিয়ে দিলাম। তারপর এখানে আমি নিয়েছি 5 কেজি সোয়ামিলের খৈল। তো আপনারা 5 কেজি সোয়ামিলের খৈল নিয়ে নেবেন, চাইলে বেশি কম নিতে পারেন। তো আমি 5 কেজি সোয়ামিলের খৈল নিলাম এবং এটাকে ভালো করে ছিটিয়ে দিলাম। তারপর আপনার এখানে 100 কেজি খাদ্য তৈরির সাথে আপনারা 1 থেকে 1.5 কেজি অথবা 2 কেজি পরিমাণে আপনারা খাবার লবণ নিতে পারেন। তো আমি খাবার লবণ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আছে ভুট্টার গুঁড়া। তো আপনারা 100 কেজি খাদ্য তৈরি করার ক্ষেত্রে 50 কেজি অথবা 60 কেজি ভুট্টার গুঁড়া মাস্ট আপনারা নেবেনই, কারণ ভুট্টার গুঁড়োটা বেশি হতে হবে। ভুট্টাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। খাদ্য তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনার খাদ্যটা প্রোটিন সম্মত আছে কি না। যদি আপনার খাদ্যটা প্রোটিন সম্মত না হয় তাহলে সে খাদ্য খাইয়ে কিন্তু ভালো রেজাল্ট আশা করা যাবে না। তো আমি এখানে 50 কেজি ভুট্টার আটা নিয়ে নিয়েছি। তো আপনারাও 50 কেজি ভুট্টার আটা অথবা 60 কেজি নিতে পারেন, কম বেশি করা যাবে। তো 50 কেজির কম না নেওয়াটাই ভালো। এখানে আপনারা অনেকেই বলতে পারেন যেন গমের ভুসি অথবা অন্যান্য ভুসিগুলো কেন নিয়ে নেই। তো ভাই আমি যে মেডিসিনগুলো নিয়েছি তাতে আমার ওসবের প্রয়োজন হয় না, এতে আমার পর্যাপ্ত পরিমাণের প্রোটিন আছে, যার কারণে আমি নেই। তো আপনারা যদি এই মেডিসিনগুলো সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা ডিবি পাউডারটা নেবেন, সাথে বাকি যেই ভুসিগুলো আছে ওগুলো আপনারা নিতে পারবেন, যেমন চমিলের ভুসি, তারপরে মসুরের ভুসি, এগুলো আপনারা নিতে পারেন। তো আমি যেহেতু অনেক ধরনের মেডিসিন নিয়েছি যার কারণে আমার ওগুলোর প্রয়োজন হয়নি, তো আমি এগুলো নেইনি। ওগুলো না নিলে যে গরু মোটা তাজা হবে না, বিষয়টা কিন্তু এরকমের না। তো আমি এই প্রসেসে কিন্তু খাদ্য তৈরি করে আমার গরুকে খাওয়াইয়ে থাকি। এবং এর পাশাপাশি আপনাদের কিছু ইনজেকশন পুশ করতে হবে, খাদ্য চলাকালীন ইনজেকশনগুলো পুশ করতে হবে। তো আপনারা কী কী ইনজেকশন কোন কোন সময় পুশ করবেন তো আমি সে বিষয়ে ভিডিও আপলোড দিয়েছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো এগুলো আমি সব উপাদানগুলো একসাথে মিক্স করে ভালো করে নেড়ে নিলাম। সো ধন্যবাদ সবাইকে।
এতটুকু সাথে দেখার জন্য